আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। তো এটি হচ্ছে আমাদের এখানে অনেক জেলা থেকে কিন্তু স্টুডেন্টরা আসে কাজ শেখার জন্য। তো আমি চেষ্টা করি আমাদের এখানে অ্যাডভান্স লেভেলের ট্রেনিং দেওয়ার জন্য। তো আজকে একজন স্টুডেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং আমাদের এখান থেকে উনি মূলত কেমন ট্রেনিং নিছে বা নিতেছে বা ক্লাস করতেছে, কাজ করতেছে, এগুলো আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আর আমাদের ভিডিওটি আজকে আপনারা শেয়ার করে দিবেন, তাহলে আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং করতে চাচ্ছেন আপনাদের অনেকটাই উপকার হবে। এটি হচ্ছে আমাদের আশিক কম্পিউটার ল্যাব। আর এখানে আমাদের নতুন একজন স্টুডেন্ট, ও কিন্তু কাজ করতেছে। তো ওর সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আর আমরা মূলত ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং করিয়ে থাকি, পাশাপাশি কিন্তু আমরা এগুলো বিক্রি করে থাকি। তো আমি এখন আমাদের যে স্টুডেন্ট আছে এখানে ওর সাথে পরিচয় করিয়ে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমার বাড়ি কোথায় এবং তুমি কোন জায়গা থেকে আমাদের এখানে ট্রেনিং নিতে আসছো? আমার বাসা হচ্ছে লালমনিরহাট, লালমনিরহাট জেলা। আমি লালমনিরহাট জেলা থেকে আসি। আর আজকে হচ্ছে 30 তারিখ, আজকে হচ্ছে 2 তারিখ। আমরা 2 দিন ক্লাস করলাম। আলহামদুলিল্লাহ, আমার আত্মবিশ্বাস যে আমি ভালোভাবে কোর্সটা কমপ্লিট করে এলাকায় ভালো কিছু করতে পারবো। আচ্ছা, আমার এখানে যে তুমি ট্রেনিং করলা, মানে 2 দিন যে ক্লাস করলা, তোমার কেমন লাগছে? তো আর তোমার আগের অভিজ্ঞতা কেমন ছিল? আর 2 দিন ক্লাস করে তোমার কেমন কনফিডেন্স আসছে, বা তুমি কি কাজগুলো পারবা নাকি পারবা না? হ্যাঁ, ইনশাল্লাহ আমি কাজগুলো পারবো। 2 দিনে যেটা বুঝলাম আমি, সেটা হচ্ছে আমার দ্বারা আমি কেন, যে কোনো কেউ নতুন, যে কোনো কেউ এটা কাজ করতে পারবে। আপনার আপনার যে শেখানোর যে কৌশল, এই কৌশল এই কৌশল এই কৌশলে যে কেউ শিখতে পারবে। আর আমি কিন্তু এখন আমাদের যে ল্যাব আছে, ল্যাবের মধ্যে আছে আমাদের এখানে স্টুডেন্টদের জন্য কিন্তু 2টি মাইক্রোস্কোপ দেওয়া হয়েছে, একটা কাইসির একটা RF4-এর। তারা কিন্তু এখানে সরাসরি প্র্যাকটিক্যাল কাজ করতে পারে। এবং আমি যেখানে কাজ করি এটিও কিন্তু অনেক অত্যাধুনিক একটি মাইক্রোস্কোপ DSO মেশিন দিয়ে আমি আমার ল্যাবের পাশে কিন্তু আমি কাজ করতেছি। আমাদের যে ল্যাব আছে এটা বিশাল বড় একটি ল্যাব, প্রায় 4-5টা রুম নিয়ে কিন্তু অবস্থিত। এবং আমাদের আজকে ওদের যে বেজ আছে, আমরা 1 তারিখে যে কোর্স চালু করছি, তো আমাদের প্রায় 7 থেকে 8 জন স্টুডেন্ট কিন্তু বর্তমানে হয়ে গেছে। তারপরও আমাকে অনেকে বলতেছে যে এই বেজে আসবে, তবে যদি আর 2 দিন চলে যায় তখন আমি আর স্টুডেন্ট নিব না, কারণ একসাথে বেশি স্টুডেন্ট নিলে অনেকে ভালোভাবে শিখতে পারে না, তারপরে হচ্ছে অনেকেই কিন্তু ভালোভাবে সময় দিতে পারে না। তো আমি আমার বেজে 10 থেকে 12 জন স্টুডেন্টই নেই। এবং আজকে ও 2 দিন ক্লাস করার পরেই কিন্তু ওর একটা মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে, এবং ও কিন্তু আমাদের এখানে একটা আসুসের মাদারবোর্ড কিন্তু ঠিক করে ফেলছে। এটি শর্ট সার্কিট ছিল। তো মাদারবোর্ডটি ঠিক করে তোমার অনুভূতি কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। মাদারবোর্ড আমি বিশ্বাসই করতাম না যে আমি এত তাড়াতাড়ি এটা শিখে আমি ঠিক করতে পারবো। হ্যাঁ। আচ্ছা, তুমি তো রংপুরে আছো নাকি? রংপুরে কোন জায়গায় আছো? রংপুর বিভাগের লালমনিরহাট জেলায়। লালমনিরহাট জেলায় আছো। তো তোমাদের এদিকে মাদারবোর্ড রিপেয়ারিং করে বেশি নাকি মাদারবোর্ড চেঞ্জ না, করে দেয়? আমাদের ওদিকে যে এগুলো আছে দোকান, সবগুলো সেলসের দোকান। আর মানে কোনো কিছু নষ্ট হলে ওটা সরাসরি চেঞ্জ করে দেয়। যেমন মাদারবোর্ড নষ্ট হলে এটা সরাসরি চেঞ্জ কাস্টমারকে করে দেয়, মানে রিপেয়ারিং বা সোল্ডারিং আয়রন বা আইসি লেভেলে ওই ধরনের তেমন কাজ করে না, বা মাল্টিমিটার দিয়ে না না কেউ নাকি? হ্যাঁ। তো আমি ওকে পরামর্শ দিছি যে প্রথমত যে ওদের এখানে যে যত দোকান আছে, তো ওই দোকানগুলোতে যে মাদারবোর্ডগুলো ফ্রেশ আছে, যেগুলোর পিন ভালো আছে, ওই মাদারবোর্ডগুলো কালেক্টেড করবে। করার পরে এখানে যতগুলো মাদারবোর্ড পাবে, তো 10টা মাদারবোর্ড যদি কিনতে পারে 150 টাকা 200 টাকা করে, তো কি করতে পারবে, এটি কিন্তু একটি বিজনেস আইডিয়া। যারা ভিডিও দেখতেছেন তারা কিন্তু এই মাদারবোর্ডগুলো 10টা থেকে যদি 5টাও ঠিক করতে পারে, ওই 5টা দিয়ে 5টা পিসি কিন্তু বিল্ড আপ করে বিক্রি করতে পারবে। অথবা যারা খুচরা মাদারবোর্ড নেই, মানে যেখান থেকে কিনছে ওইখানে কিন্তু 150-200 টাকার মাদারবোর্ড কিন্তু সে কিন্তু বিক্রি করতে পারবে 1500 টাকা করে। আবার ওয়ারেন্টিও দিতে পারবে সে, যেহেতু রিপেয়ারের কাজ করে। আর বাকি যে মাদারবোর্ডগুলো রিপেয়ার হবে না, কারণ মাদারবোর্ড কিন্তু 100% রিপেয়ার হয় না, 60-70% হয়, যেগুলো PCH চিপ অথবা সাউথ ব্রিজ শর্ট হয়ে যায়, এগুলো কিন্তু ঠিক হয় না। তবে এর আনুষঙ্গিক যে পার্টসগুলো আছে এগুলো কিন্তু কাজে লাগে।
যেমন বিআরএম আইসি আছে, র্যাম আইসি আছে, ক্যাপাসিটার আছে, মুসপেট আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু সে কাজে লাগাইতে পারবে। তো এই আইসিগুলো কাজে লাগানোর পরে আবার তাকে আমি বলছি যে এইগুলো অনেকে আছে বিভিন্ন এই পার্টস দিয়ে বিভিন্ন ভাঙ্গারির লোক আছে, এগুলো কিনে নেয় 300-400 করে, তাদের কাছেও কিন্তু 150-200 টাকা করে লাভে বিক্রি করে দিতে পারবে। আর আইসি যেগুলো আছে আইসিগুলো কিন্তু তার এরকম কাজে লাগছে। তো আমি মনে করি অনেকে আছেন আপনারা বেকার অবস্থায় আছেন, কি করবেন ভাবতেছেন, আবার অনেকে আছে বিভিন্ন ইউনিয়ন পরিষদে আছেন, আপনারা কি করবেন ভাবতেছেন না, কম্পিউটারের কাজ টাজ মোটামুটি করতেছেন কিন্তু হার্ডওয়্যার কাজ জানেন না, আপনারা আমাদের এখানে কিন্তু ট্রেনিং নিয়ে আপনারা কাজ শিখে কিন্তু নিজে স্বাবলম্বী হতে পারবেন। পাশাপাশি আপনাদের এলাকায় যত নষ্ট মাদারবোর্ড আছে বা অনেকের পিসি নষ্ট হয়েছে, এগুলো কিন্তু আপনারা ঠিক করে আপনারা যেমন উপকৃত হবেন, আপনাদের এলাকার মানুষেরও উপকৃত হবে। কারণ একটা লোক যদি নতুন মাদারবোর্ড কিনে তখন যাবে 3000 টাকা, নষ্ট বুটটা কিন্তু মাত্র 1500 টাকার ভিতরেই ঠিক হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা আমাদের দেশের জন্য যেমন উপকার এবং এলাকার জন্য উপকার। তো ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অনেকে সবাইকে জানিয়ে দিবেন, তাহলে কিন্তু শেয়ারের মাধ্যমে জানতে পারবে যে আমাদের এখানে কম্পিউটার রিপেয়ারিং করা হয় এবং আমাদের এখানে এগুলো কিন্তু কাজ করা হয়। আমি এখন আমাদের যে এখানে হচ্ছে আমাদের নতুন স্টুডেন্ট যারা একবারে উইন্ডোজ পারে না বা বেসিক কাজ পারে না, এখানে কিন্তু এই কাজগুলো করানো হচ্ছে এবং এটি আমাদের ল্যাব। আর এখানে আমি কাজ করি, এটি হচ্ছে আমার চেম্বার, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমি সব ধরনের কাজ করে থাকি। তো সব ধরনের রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের এখানে আছে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আমার নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম।